আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার LinkedIn-এর লাস্ট পোস্টের বেসিসে করা। সেটা হচ্ছে যে হাউ টু বি এ গুড কমিউনিকেটর। মানে আপনারা কিভাবে একজন গুড কমিউনিকেটর হতে পারবেন। অ্যাজ এ স্টুডেন্ট আপনি কোথায় থেকে স্টার্ট করতে পারেন? সো আমি কমপ্লেক্সিটি পছন্দ করি না। আমি খুব সাদাসিধা মানুষ। সো আমার টিপস হচ্ছে আপনি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আ প্রচুর আড্ডা দিতে পারেন। আপনি আড্ডা দেওয়া স্টার্ট করতে পারেন। কারণ প্রচুর আড্ডা দেওয়ার কারণে একটা জিনিস হবে সেটা হচ্ছে যে আপনি জানতে পারবেন যে কার সাথে কিভাবে, কখন, কোথায়, কোন কথাটা বলতে হবে। সো কথা বলাটা হচ্ছে ফার্স্ট আমাদের কমিউনিকেশন একটা ওয়ে। সো আপনার এইটা মনে হতে পারে যে আমার খুব একটা গুড কমিউনিকেটর হওয়ার দরকার নাই। আমি তো প্রাইভেট চাকরি করব না। আমি বিসিএস ক্যাডার হব অথবা দেখা যাচ্ছে আমি গভর্নমেন্ট জব করব। সো আমার গুড কমিউনিকেটর না হইলেও হবে। আমি প্রচুর পড়ালেখা করব, রিটেন দেব, প্রিলি দিব। বাট আপনাকে তো ভাইভা দিতে হবে। সো ভাইভা কিভাবে ফেস করবেন? ভাইভা ফেস করার সময় দেখা যাচ্ছে আপনি বিসিএসে অ্যাডমিন ক্যাডারের জন্য আপনি ভাইভা দিতে গেলেন। ওখানে ৪-৫ জন প্রত্যেকটা বোর্ডে থাকে। সো দেখা যাচ্ছে যে আপনি কথা বলতে হবে। এরকম হতে পারে যে আপনাকে একজন কোয়েশ্চেন করছে, আপনি একজনের দিকে তাকাই অ্যান্সার দিচ্ছেন। বাট এখানে ৪ জন থাকবে। আপনার ৪ জনের দিকে তাকায় অ্যান্সার দিতে হবে। সো আপনি যদি কমিউনিকেশনে খুব বেশি ভালো না হন, তাহলে আপনি খুব ভালো করতে পারবেন না। আপনি রিটেন প্রিলিতে সিলেক্ট হতে পারেন, বাট আপনি আল্টিমেটলি ফাইনালি ভাইভাতে যে আউট হয়ে যাবেন। এরকম অনেক উদাহরণ আছে। আমার ফ্রেন্ডস আছে, কিছু ছোটো ভাই, বড় ভাই অনেকে আছে যাদেরকে দেখেছি যারা ২, ৩, ৪ বার বিসিএস বা অন্য গভর্নমেন্ট জবে তারা দেখা যাচ্ছে যে সিলেক্ট হয়েও শুধু ভাইভাতে যে আউট হয়ে গেছে। শুধুমাত্র ফর লাইক ভালো কমিউনিকেশন না থাকার কারণে। সো এইটা হচ্ছে যে একটা বড় ব্যাপার। সো আপনি প্রাইভেট চাকরিতে যান বা পাবলিক চাকরি যেটাতেই যান, আপনার কমিউনিকেশন অনেক বড় ব্যাপার। সো ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট আজকে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা প্রচুর আড্ডা দেওয়া শুরু করেন। প্রচুর আড্ডা দিলে আরেকটা ভালো বিষয় সেটা হচ্ছে যে আপনাদের দেখা যাচ্ছে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে ইচ্ছা করবে। কারণ যারা আড্ডা দেয় তারা অনেক কাজ করে। শুধু বসে আড্ডা দেওয়া হয় না আরকি নরমালি। সো যারা আড্ডা দেয় তারা অনেক কাজ করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে, বিভিন্ন ক্লাবস করে, বিভিন্ন সোসাইটিতে তারা অ্যাড হয়। তারপরে তারা বিভিন্ন স্পোর্টসে অ্যাড হয়। সো এই প্রত্যেকটা কাজ করলে এই প্রত্যেকটা কাজই আপনাকে a good communicator হইতে হেল্প করবে। So to be a good communicator, a short assignment is assigned from me that you gonna আপনার আড্ডা দেওয়া শুরু করবেন আজকে থেকে আমার কথা শুনে। এটা ভেরি ফার্স্ট ইয়ার থেকে যদি করতে পারেন তাইলে ভালো। যদি এরকম হয় যে না, যারা দেখছেন তাদের মধ্যে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে উঠে গেছেন, সো এখন থেকেও স্টার্ট করতে পারেন। আমি একটা কথা সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে বা ছোটো ভাইদের, ইটস নেভার লেট। সো ইটস ট্রুলি নেভার লেট। সো আপনারা কমিউনিকেশনের একটা ছোট্ট পার্ট, আমি খুব একটা কমপ্লেক্স করি নাই, এই পার্টটা শুরু করেন আপাতত। মানুষের সাথে কথা বলা শুরু করেন, আড্ডা দেওয়া শুরু করেন। দ্যাট ক্যান বি এনি ওয়ান, মেবি দ্যাটস ইউর সিনিয়র ফ্রম ডিপার্টমেন্ট or any university, that can be junior, that can be your friend circle, anyone, anything আপনারা ডিসকাস করেন, আড্ডা দেন। এতে প্রচুর শুধু গুড কমিউনিকেশন না, যেটা হয় যে প্রচুর জ্ঞান অর্জনও হয়। ইউ ক্যান গ্যাদার এ হেল লট অফ নলেজ। এই ছোট্ট টিপস আপনাদের জন্য যে এরকম 10টা আলাদা আলাদা মানুষের সাথে বসছেন, 10টা নতুন বা ডিফারেন্ট জিনিস শিখলেন। এটাও কেউ হয়তো ম্যাথে ভালো, কেউ গল্পের বই পড়ে, কেউ মুভি ভালো দেখে, প্রচুর মুভি দেখে, কেউ স্পোর্টস সম্পর্কে জানে, কেউ পড়ালেখা সম্পর্কে ভালো জানে, কারো অ্যাসাইনমেন্ট সম্পর্কে ভালো নলেজ আছে, নেক্সট অ্যাসাইনমেন্ট, কেউ ম্যাথমেটিক্স ভালো জানে। সো এই তো ছোট্ট একটা জিনিস, আই হোপ আপনাদেরকে অনেক হেল্প করবে। এই তো, থ্যাংক ইউ ফর টুডে। উইল মিট নেক্সট ডে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, বাই বাই।